আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মধুপুরের সুলাকুড়ি গ্রামের ১২ তীর্থ মেলায়। বাংলাদেশের এক হারানো ইতিহাস আর বিশ্বাসের চারণভূমি এই ১২ তীর্থ মেলা, যেখানে শতাব্দী পেরিয়ে এখনও টিকে আছে এই মেলা। এটা শুধু একটা মেলা নয়, বরং আধ্যাত্মিক আর ইতিহাসের এক অপূর্ব মিলন। চলুন আজকের ভিডিওতে দেখি কেমন করে বাঁচিয়ে রাখা হয়েছে এই হারাতে বসা ঐতিহ্য। আপনি যদি বাংলাদেশের অজানা সৌন্দর্য আর গল্প জানতে ভালোবাসেন, তাহলে অবশ্যই পাঁচফোরন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমার সাথে থাকুন। সুলাকুড়ির এই প্রাচীন দিঘির পাড়ে প্রতি বছর আয়োজন করা হয় বিশেষ এক মেলার, যেখানে মানুষ একদিনেই ঘুরে দেখতে পারে ১২টি তীর্থস্থান। লোকবিশ্বাস অনুযায়ী তীর্থস্থান পরিভ্রমণ করলে বড় বড় তীর্থের পুণ্য অর্জন হয়। এখানে প্রতিটি মন্দির বা পবিত্র স্থান এক একটি বিশেষ শক্তি আর আধ্যাত্মিক গল্পের প্রতিনিধিত্ব করে। ভোর থেকে ভক্তরা ভিড় জমায়। প্রথমে দিঘিতে স্নান করে নিজেদের শুদ্ধ করেন, এরপর একে একে মন্দির ঘুরে পুজো দেন। এ যেন হাজার হৃদয় এক পবিত্র ভ্রমণ। সময়সীমা পেরিয়ে চলে আসা এক জীবন্ত ইতিহাস। ১২টি নির্দিষ্ট পবিত্র স্থান বা মন্দির ধরা হয় এখানে। বিশ্বাস করা হয় এই ১২টি স্থান একদিনে পরিভ্রমণ করলে বড় বড় তীর্থের পুণ্য লাভ করা যায়। তাই গ্রামের লোকেরা এবং দূর দূরান্তের ভক্তরা এই বিশেষ দিনে এখানে আসে। কথিত আছে, রাজা ভবদত্ত রায় বাহাদুরের মা অসুস্থ হলে এক সাধু বাবা বলেছিলেন যে ১২টি তীর্থস্থানে জল এনে স্নান করলে তিনি আরোগ্য লাভ করবেন। তখন রাজা ভবদত্ত এই স্থানটিতে তার মাকে এনে স্নান করিয়েছিলেন। আর সেই থেকে এখানে হিন্দু ধর্মাবলম্বীরা এই বিশেষ দিনে সুস্থ থাকার আশায় এখানে এসে স্নান করেন। স্থানীয়রা বলেন, বহু বছর আগে এক সাধু বাবা এই দিঘির আশেপাশে ১২টি পবিত্র স্থান প্রতিষ্ঠা করেন। তার ইচ্ছা ছিল গ্রামবাসীরা যেন দূরের বড় বড় তীর্থে যেতে না পারলেও এখানে এসে পুণ্য অর্জন করতে পারে। শুধু ইতিহাস নয়, ১২ তীর্থ মেলা আমাদের শিক্ষা দেয়, বিশ্বাস আর ভালোবাসা থাকলে নিজের মাটি হয়ে উঠতে পারে সবচেয়ে বড় তীর্থস্থান। আপনি যদি এমন গল্প করে ভ্রমণের সাক্ষী হতে চান, তাহলে অবশ্যই পাঁচফোরন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। চলুন আমরা আবিষ্কার করি বাংলাদেশের অজানা সৌন্দর্য।